গ্যাস সংকটে যে ভোগান্তি সেই বিষয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। এই বিষয়ে আমরা এইবার আরও বিস্তারিত জানার চেষ্টা করব সরেজমিন থেকে। মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। কথা বলবো নিবিড়ের সঙ্গে। নিবিড়, মোহাম্মদপুরে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই। এই যে গ্যাস সংকট, যে অল্প নিভু নিভু আছে রান্নাবান্না, অনেকেই আবার এলপিজির দিকেও ঝুঁকছেন, কি বলছেন তারা? সকাল থেকে রাজধানীর কাঁঠালবাগান, খিলগা সহ বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং যে চিত্র আমি দেখেছি কিছুক্ষণ আগে আমার সেই প্রতিবেদনটি গেছে এবং সেখানে দেখেছি যে কোথাও গ্যাস আছে, কোথাও নিভু নিভু ভাবে গ্যাস চলছে। আসলে রান্না করার মতো কিন্তু আসলে পরিবেশ কিংবা পরিস্থিতি কোনোটি কিন্তু নেই। যে দেখা যাচ্ছে যে স্থানীয় কিংবা ভুক্তভোগীরা যারা রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র ভাত রান্না হতেই কিন্তু এখন দেখা যাচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় তাদের লাগছে। আমরা দেখছি মোহাম্মদপুরেও কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু ভুগছেন এই সমস্যার কারণে, এই সংকটের কারণে। এবং কিছুক্ষণ আগে তারা মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তারা 5 দফা দাবি, অবৈধ লাইন উচ্ছেদ, সেই সাথে এই যে গ্যাসের সরবরাহ সুনিশ্চিত করা এবং সহ 5টি দাবি তারা পেশ করেছেন। একটু আমরা কথা বলতে চাই তাদের সাথে। একটু আপনারা তো মোহাম্মদপুরে থাকেন এবং কি এখানে আসলে গ্যাসের সংকট কিরকম আপনারা লক্ষ্য করছেন একটু বলবেন? এখানে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করছে। আপনাকে যদি আমি একটু সহজভাবে বলি যে আজকে হলো শুক্রবার, আজকে আমরা দুপুরবেলা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু বাসায় এখনো রান্না বান্না হয়নি। খুবই দুঃখজনক বিষয়। সকাল থেকে গ্যাস নেই। এই গ্যাস সকাল আপনার ভোর 4টা বাজে আসা বন্ধ হয়, সারাদিন থাকে না, রাত্রে থাকে না, আবার রাত 12টা বাজে আসে। এখন সারাদিন আপনি পরিশ্রম করে যদি আপনার মধ্যরাত অব্দি যদি জায়গা থাকা লাগে যে আপনার রান্না বান্না করার জন্য, বিষয়টা খুবই কষ্টদায়ক। মানববন্ধনে আপনারা 5টি দাবি পেশ করেছেন, একটু বলবেন সেগুলো আসলে কি কি? আসলে মানববন্ধনে আমাদের 5টি দাবি হলো যে গ্যাসের যেই তীব্র সংকট, এটা আমরা সমাধান চাই। গ্যাসের প্রেসার জানি সারাদিন জানি সমানভাবে থাকে, আমরা এই সমস্যার সমাধান চাই। যে অবৈধ লাইনগুলো আছে, এই অবৈধ লাইনগুলো যদি বন্ধ করা হয় তাহলে অবশ্যই আমরা মনে করি যে গ্যাসের সমস্যার সমাধান সম্ভব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে অবৈধ যে গ্যাসের লাইনগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ, গ্যাসের সরবরাহ সুনিশ্চিত করা সহ 5 দফা দাবি পেশ করা হয়েছে মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে। এবং গতকাল আজকে আমি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে কিন্তু একই চিত্র আমি দেখেছি। কোথাও কিন্তু আসলে গ্যাসের যে চাপ সেটি কিন্তু নেই, পাশাপাশি অনেক জায়গায় কিন্তু আসলে নিভু নিভু যে আছে সেটিও কিন্তু পাওয়া যাচ্ছে না। সবকিছু মিলিয়ে গ্যাস সংকটে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন নগরবাসী। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে ছুটির দিনের সকালে সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির সারি দীর্ঘ হয়েছে প্রায় কিলোমিটার পর্যন্ত। গ্রাহকরা অনেকে কয়েক ঘন্টা অপেক্ষা করছেন গ্যাস নিতে। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে এই গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এ নিয়ে আমরা সরাসরি আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তেজগাঁও থেকে সহকর্মী ফাহিম ইউসুফ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফাহিম, আপনি তো সকাল থেকেই বিভিন্ন স্টেশনগুলো পর্যবেক্ষণ করছেন। আজ ছুটির দিন, যদিও সকাল থেকে তেমন চাপ ছিল না হয়তো গাড়ির, যত দিন গড়াচ্ছে তত কি চাপ বাড়ছে কিনা এবং তারা কি আসলে তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন? ধন্যবাদ ফারদিন। ভোর থেকে যেটি দেখতে পেয়েছি, ছুটির দিন অনুযায়ী আজকে কিন্তু ভোর থেকেই অনেকটা বাড়তি ছিল যানবাহনের চাপ। রাজধানীর বিভিন্ন গ্যাস ফিলিং স্টেশনে আমরা ঘুরেছি এবং যেটি দেখতে পেয়েছি যে 5 থেকে 6 ঘন্টা সর্বোচ্চ এখন পর্যন্ত অনেক গ্রাহক অপেক্ষা করেছেন। এবং আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিশেষ করে আজ যেহেতু জুমাবার ছিল, বেশ কিছু জায়গায় দুপুর নাগাদ কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে গ্যাস দেয়া। এবং মালিকরা বলছেন এখন পর্যন্ত স্বাভাবিক চাপ নেই, চাপ অনেকটাই কম গ্যাসের, যার কারণে অনেক জায়গায় বন্ধ রয়েছে। আমি এখন এই মুহূর্তে যেই তেজগাঁওয়ের যে ফিলিং স্টেশনে রয়েছি, এটিতেও সকাল থেকে কিছুক্ষণ গ্যাস দেওয়া হলেও পরবর্তীতে তারা গ্যাস দেওয়া বন্ধ করে দেয়। এই চলমান যে সংকট, এই সংকটের পেছনে আসলে সরকার বলছে এলএনজি একটি টার্মিনাল অগ্নিকাণ্ডে দুর্ঘটনায় হওয়ার তারপর থেকে কিন্তু মূলত এই গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে এবং তার ধারাবাহিকতা এখন পর্যন্ত রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই গ্যাসের সংকট চলমান রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে কয়েকজন গাড়ি চালকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে অনেকে ভোর থেকে এসেছেন, আবার অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করছেন। সেই অনুযায়ী তারা যখন গ্যাস নিতে আসছেন, দীর্ঘ সময় অপেক্ষা করার পরও কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস তারা পাচ্ছেন না। তারা কেউই কিন্তু গাড়ির যে সিলিন্ডার সেটি ফুল করতে পারছেন না, যেহেতু গ্যাসের চাপ কম সেই অনুযায়ী।
পাশাপাশি বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস নেই এমন একটি ব্যানার তারা ঝুলিয়ে রেখেছেন। যেহেতু এখন পর্যন্ত গ্যাসের সরবরাহ বাড়েনি, তবে গ্যাস কখন নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে এই বিষয়টিও কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে, যেহেতু সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত পুরো বিষয়টি খোলাসা করা হয়নি কখন নাগাদ স্বাভাবিক হবে পুরো গ্যাসের যেই সরবরাহ সেটি। সে অনুযায়ী গ্রাহকদের মাঝে এক ধরনের বাড়তি শঙ্কা রয়েছে। পাশাপাশি অন্যান্য গ্যাস মালিক যারা রয়েছে, গ্যাস ফিলিং স্টেশনের মালিক যারা রয়েছে, তারাও কিন্তু এক ধরনের ধোঁয়াশার মধ্যে বর্তমানে রয়েছে। এই ছিল গ্যাসের যে বর্তমান পরিস্থিতি সেটি। ফারদিন, আসলে অসুবিধাজনক। আপনি যেটি বলছিলেন যে ক্রেতা থেকে ফিলিং স্টেশনের মালিক সবাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী ফাহিম ইউসুফ আমাদের জানাচ্ছিলেন এই ছুটির দিনে গ্যাস সংকটে পাম্পগুলোর কী অবস্থা সে সম্পর্কে।